আচ্ছা, আমরা এই ভিডিওতে যা যা পড়বো ভেক্টর সংক্রান্ত কিছু টাইপ, যেমন এখানে দিছে টাইপ ওয়ানে স্কেলার ও ভেক্টর গুণন সম্পর্কিত সমস্যাবলী। আর টাইপ টু এ পড়বো আমরা কি উপাংশ ও অভিক্ষেপ নির্ণয়। এবং টাইপ থ্রিতে শিখবো একক ভেক্টর সংক্রান্ত বিষয়গুলো। আর টাইপ ফোরে শিখবো ভেক্টরের জ্যামিতিক প্রয়োগগুলো। আর ফাইভে কি শিখবো সমতলীয় ভেক্টর সংক্রান্ত, এবং ছয়ে শিখবো অন্যান্য। তো দেখো, আমাদের স্কেলার এবং ভেক্টর গুণন এইটা আম, আমরা আগে করছি কিনা জানি না। আমরা একটু দেখি। এখানে ধরো, এখানে তোমার একটা ভেক্টর দেওয়া থাকবে এক্সাম্পল ওয়ানে। মনে করো এক্সাম্পল ওয়ান দিয়ে দিলাম। দুইটা ভেক্টর দিছে ধরো এখানে, যে একটা ভেক্টর নাম হচ্ছে এ। এ ভেক্টর, এটার মান দিয়ে রাখছে ধরো 2i -3j -k ভেক্টর। আরেকটা ভেক্টর মনে করো দিয়ে রাখছে বি, যেটাকে মান দিছে হচ্ছে আই ভেক্টর প্লাস 4j ভেক্টর প্লাস 3k ভেক্টর। তো এই দুইটা ভেক্টর দিয়ে রাখছে এবং বলছে যে এই দুইজনের মধ্যকার অন্তর্ভুক্ত কোনটা নির্ণয় করো। এদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো, এই ধরনের প্রশ্ন দেওয়া আছে। তো এই প্রশ্নের অ্যান্সারটা কিভাবে করবা? দেখো, এটার আমি সলিউশন করে দিচ্ছি। আমরা এটাতে ডট গুণ করব। যে আমাদের দুইটা ভেক্টরকে যদি ডট গুণ করা হয়, ধরো এ ভেক্টর আর বি ভেক্টরকে যদি আমরা ডট গুণ করি, তাহলে এটার অ্যান্সার আসে এ বি কস থিটা। অর্থাৎ আমাদের যদি ডট গুণ করা হয়, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরকে যদি ডট গুণ করা হয়, তাহলে এটার রেজাল্ট আসে এ বি কস থিটা। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত পাবো? যে কস থিটা সমান এ ভেক্টর ইন্টু বি ভেক্টর ডিভাইডেড বাই এ বি। লিখতে পারি কিনা? এইটা আমার গুণ হয়ে আছে, এটা এই পাশে গিয়ে ভাগ হয়ে গেল হয়তো। তাহলে আমার cos থিটা সমান এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণন। এটা এখানে গুণ হয়ে আছে, এখানে মাল্টিপ্লাই হয়ে আছে, এটা এই পাশে গিয়ে ভাগ হয়ে গেছে, ডান পক্ষটা বাম পক্ষে লাইন হয়েছে আর কি। তাহলে এই বিটা চলে গেল নিচে। এখন আমরা কি করব? আমাদের বের করতে বসে এই অন্তর্ভুক্ত কোণটা, অর্থাৎ এই থিটাটা। তাহলে আমাদের থিটা সমান কি হবে? cos ইনভার্স এ ভেক্টর ইন্টু ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ বি। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব? এই যে আমার থিটা বের করতে গেলে আগে এ আর বি কে ডট গুণ করতে হবে, এবং এ এবং বি এর পরম মানটা বের করে নিতে হবে। তাহলে এই দুইটাকে ডট গুণ করো। যদি ডট গুণ করি এখানে, তাহলে কি আসে? কজ ইনভার্স। আমরা এখানে একটু এ ভেক্টরটা লিখি, যে 2i -3j -k। এই ভেক্টরটাকে ডট গুণ করতে হবে কার সাথে? বি এর সাথে। তাহলে আই ভেক্টর প্লাস 4j প্লাস 3k। আর নিচে আমাদের কি করতে হবে? এটার মডিউলাস, অর্থাৎ এ এর মানটা বের করতে হবে। তো এ এর মানটা কিভাবে বের করে? অর্থাৎ এ ভেক্টরের যখন মান বের করতে বলবে, তখন এরকম লেখা থাকতে পারে, এ ভেক্টর লিখে এভাবে মডিউলাস দেওয়া থাকতে পারে, অথবা শুধু এ লেখা থাকতে পারে। এই তিনটা জিনিস একই। তো এইটা বের করার রুলস কি? এইটা বের করার রুলস হচ্ছে এ ইজ ইকুয়াল √ওভার তোমার হচ্ছে এক্স অক্ষ যেটা, অর্থাৎ এই যে আয়ের যে সহগটা থাকবে এইটার উপর স্কোয়ার, প্লাস যে এর সাথে যেটা থাকবে, অর্থাৎ -3 আছে, এইটার উপর স্কোয়ার, প্লাস এই যে এখানে আছে কত? -k। -k এর জায়গায় তাহলে আমরা কি সহগ হিসেবে পাচ্ছি? -1। তাহলে -1 স্কোয়ার। ঠিক আছে। তাহলে এখানে আসবে কত এর মান? √ওভার 2 স্কোয়ার মানে 4,
3 স্কোয়ার, -3 স্কোয়ার মানে কি 9, আর -1 স্কোয়ার মানে কত, 1। তাহলে টোটাল কত আসলো, 9 কে 10 আর 4 14, √14। তাহলে আমরা এর মান কত পাইলাম, √14। অনুরূপ ভাবে তোমরা বি এর মানটাও বের করো। বি সমান কি হবে তাহলে, √ এবার একটু তাড়াতাড়ি করি। এই যে এটার সহগ আছে 1, তার মানে 1 স্কোয়ার প্লাস এটার সহগ আছে, যে এর সহগ আছে কত, 4, তাহলে 4 স্কোয়ার। কে এর সহগ আছে কত, 3, তাহলে 3 স্কোয়ার। তাহলে কত আসবে, 1 + 4 স্কোয়ার মানে 16, 3 স্কোয়ার মানে কত, 9। তাহলে টোটাল কত আসলো, √26। ঠিক আছে, তাহলে আমরা এ এর মান পেলাম, বি এর মান পেলাম। এটা এখন আমরা নিচে বসাবো, কত, কত আসলো, √14, আর বি এর মান আসলো √26। এরপরে আমরা কি করবো, এই যে ওপরের যদি ডট গুণটা করি, ডট গুণ করলে কি হয়, আই এর সাথে আই এর যে সহগটা, এই দুজন গুণ করে রেজাল্ট আছে। যেমন 2i এর সাথে আই গুণ হলে হবে কত, 2। আর আই আর আই গুণ করলে পারে 1 হয়। দুইটা আই গুণ করলে 1 হয়, এই কারণে 1 লিখলাম না। 1 লিখলে পারে কি, 2 × 1 মানে 2 চলে আসবে। এরপরে দেখো, এখানে আছে কত, -3 আর এখানে 4, তাহলে -3 × 4 কত হয়, -12। জে আর জে গুণ করলে কত হয়, 1, ওই কারণে 1 লিখি নাই। এরপরে কে আর হচ্ছে +3 কে, এই দুজনকে যদি গুণ করা হয়, তাহলে 3 আর এখানকার -1, কে মানে -1 আর এখানকার 3, 3 আর -1 গুণ করলে কত হবে, -3। আর কে গুণ করলে 1 হয়, সেটা লিখি নাই। আর নিচে টোটাল কত, আমরা এটাকে লিখতে পারি √14 × √26। তাহলে টোটালি আমার রেজাল্টটা কি আসলো, এখানে দেখো, cos ইনভার্স -13 /2 √91। এটা হলো আমার অ্যান্সার। তো দেখো তো, এটা একটু সবাই চেক দাও। আম, এখানে আমরা শিখলাম কি যে, দুইটা ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ কিভাবে নির্ণয় করবা। এখানে আমাদের ভেক্টর গুলা কি কি, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা বি ভেক্টর। এ ভেক্টরটা দিয়ে রাখছে 2i - 3j - k, এবং বি ভেক্টরটা দিয়ে রাখছে i +4j + 3k, এবং এদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করছে। তো আমরা স্কেলার গুণনের সূত্র অনুসারে কি জানি, যে এ এবং বি কে যদি ডট গুণ করা হয়, তাহলে এ বি cos থিটা আসে। তাহলে এই যে আমাদের থিটা বের হয়েছে, এই থিটাটাই বের করতে হবে আর কি। তাহলে থিটা বের করার জন্য তাহলে আমি cos থিটাকে এক পাশে রাখলাম আর বাকিগুলোকে এক পাশে, এখানে গুণ হয়েছে তাই এই পাশে গিয়ে ভাগ হয়ে গেছে। ভাগ হওয়ার পরে কি হলো, আমরা মানগুলো কসটাকে এই পাশে বার করে দিচ্ছি। তাহলে cos থিটা ওই পাশে গিয়ে সমান, ওই পাশে গিয়ে cos ইনভার্স হয়ে গেছে। আর এ ভেক্টর এবং বি ভেক্টরকে ডট গুণন করছি, আর এ বি নিচে আছে। এবার পার্টিকুলারলি আমরা কি করছি, এ এবং বি এর মানটা বের করে নিচ্ছি। এ এই যে, আর এখানে বি। এ সমান সমান কি, √ দিয়ে প্রত্যেকটা আই জে কে এর সহগের উপর স্কোয়ার দিতে হবে। তাহলে আই এর সহগ হচ্ছে 2 স্কোয়ার, জে এর সহগ হচ্ছে -3 হোল স্কোয়ার, এবং কে এর সহগ হচ্ছে -1 হোল স্কোয়ার। √2 স্কোয়ার অর্থাৎ 4 আসছে, -3 স্কোয়ার মানে 9 আসছে, এবং -1 স্কোয়ার মানে 1 আসছে। 9 4 13 আর 1 14, √14। অনুরূপ ভাবে বি এর ক্ষেত্রেও আই এর সহগ 1 স্কোয়ার, জে এর সহগ 4 স্কোয়ার, এবং কে এর সহগ কত, 3 স্কোয়ার। তাহলে কত আসতেছে, 1 + 4 স্কোয়ার 16 +3 স্কোয়ার মানে 9। টোটাল যোগ করলে কত হয়, 9 কে 10 আর 16 যোগ করলে হয় 26, তাহলে √26। এই দুইটা মান এ এবং বি এর আমরা বসালাম, এবং এ এবং বি এর যে ভেক্টরটা ছিল, এই ভেক্টরটাও এখানে বসালাম। এবার ডট গুণ করলে কি হয়, যে যেগুলা সিমিলার সিমিলার আছে, যেমন আই আর আই, এদের সহগগুলো গুণ হবে, এবং আই আর আই গুণ করে 1 হয়, সেটা লিখবো না। যেমন 2 আর এখানে 1 গুণ হয়ে হয়ে গেছে 2, -3 এবং 4 গুণ হয়ে গেছে কত, -12, এবং -1 এই যে কে এর সহগ -1, আর এখানকার কে এর সহগ 3, তাহলে 3 আর -1 গুণ হয়ে হয়ে গেছে -3। ঠিক আছে,
এরপর আমরা কি করছি, -3 আর -12 মিলে -15, -15-র সাথে 2 যোগ করলে -13 হয়। ওগুলো তুমি ক্যালকুলেটারে করতে পারবে, এখানে -13 আসছে। আর √14 এবং √26, এই দুইটা ক্যালকুলেটারে উঠায় ঠোকা দাও, দেখো 2√91 আসে। ও এখানে কজ ইনভার্স লেখা হয় নাই, কজ ইনভার্সটা একটু লিখে দিই। কজ ইনভার্স, তাহলে এখানে আসবে কত, কজ ইনভার্স 2 -12 -3, আর এখানে √14 √26। এটা এটা তুমি ক্যালকুলেটর করে দেখো, -13 আসে, আর √14 √26 করলে 2√91 আসে। এখন যদি তুমি দশমিক মান চাও, তুমি ক্যালকুলেটর দিয়ে বের করে নাও, কজ ইনভার্স শিফট দিয়ে কজ ইনভার্স উঠায় তুমি এই টোটাল মানটা দিয়ে তুমি ডিগ্রি মাপটাও পেতে পারো। আর এইটুকু রেখে দিলেও হবে অ্যান্সারটা। তো এই সেম জিনিসটা কিন্তু ফিজিক্সেও আছে। এখন বলো কারো কোনো সমস্যা আছে কিনা এখানে, কথা বলো না সবাই। স্যার, কোনো সমস্যা নেই। সমস্যা নাই, আর কারো সমস্যা নাই? স্যার এই যে সলিউশনের প্রথম লাইনটা যে লিখছিলেন এটা কি সূত্র? হ্যাঁ, প্রথম লাইনটা সূত্র, এটা হচ্ছে ডট গুণনের সূত্র। এ ভেক্টর এবং বি ভেক্টরকে যদি ডট গুণ করা হয়, তাহলে এ বি কস থিটা হয়। এই স্যার যে এটা, লাস্টের হ্যাঁ, লাইনটা যদি একটু হ্যাঁ, স্যার বলতেন, ওই যে কস ইনভার্সের। আহ, একদম শেষেরটা এখানে। জি স্যার, কস কস ইনভার্স যেটা স্যার, ওইটা জি স্যার। দেখো তো, আমি ওই যে মার্কার ধরে রাখছি এটা। হ্যাঁ হ্যাঁ জি স্যার। আচ্ছা, এখানে তুমি একটু ক্যালকুলেটর ইউজ করো। ক্যালকুলেটারে 2 -12 -3 লিখো, কত আছে? স্যার -30 স্যার। -13, এটা তাহলে ঠিক আছে। এবার নিচে দেখো, √14 √26 লিখে ক্যালকুলেটার ইকুয়াল দাও, দেখো এটাই আসবে। স্যার আচ্ছা স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। জি স্যার, এটা কি ক্লিয়ার। লিখছে স্যার? আর কারো কোনো প্রশ্ন? স্যার, হ্যাঁ, স্যার তীর এটা কি দিছো লিখছে? এটা সূত্র, তীর দিয়ে রাখছো এটা সূত্র। থিটার উপরে এটা কি? এটা কিছুই না, তুমি দাগ করে গেছো। এটাও ইন্টু লিখছিলাম, ইন্টু না লিখলে হবে। দাঁড়াও, ওহো, এটা ইন্টু, এই যে এখানে ইন্টু, আর উপরে ইন্টু। হুম, আর কোনো সমস্যা কারো? কারো আর কোনো সমস্যা নেই না? না, তাহলে এখন নতুন টপিকে যাই আবার। আচ্ছা, এটা আমরা কি শিখলাম তাহলে, কি শিখলাম এখন টাইপ 1-এ? কি শিখলাম? ডানে লেখা আছে। স্যার স্কেলার ও ভেক্টরের গুণন স্যার শিখলাম স্যার, সমস্যা বলি। এটা এখনো শেষ স্যার হয় নাই, আমরা একটা ম্যাথ শিখছি শুধু। এই ম্যাথে আমরা কি শিখলাম? এর অন্তর্ভুক্ত কোন? অন্তর্ভুক্ত কোণ নির্ণয় শিখলাম, তাই না? তাহলে এখন যদি তোমাকে বলে যে তুমি একটা ছাতা ধরে আছো, তোমার দিক এবং ছাতার দিক দিয়ে রাখছে ধরো, তুমি কি বলতে পারবে না যে ছাতা কত ডিগ্রি কোণে ধরলে পারে বৃষ্টি আর গায়ে পড়বে না? আচ্ছা, আমরা যখন নর্মালি বৃষ্টি আসে তখন ছাতা কিভাবে ধরতে হবে সেটা তো জানি, তাই না? ডিগ্রি? হুম? স্যার 2 ডিগ্রি না? আমরা কিন্তু ছাতা ঠিক মতোই ধরি, যখন বৃষ্টি ডান দিক থেকে আসে ডান দিকে ছাতা ধরি, বাম দিক থেকে আসে তখন বাম দিক থেকে ধরি, তাই না? কিন্তু বৃষ্টি কিন্তু সরল রেখাতেই পড়ে, সোজা হয়ে পড়ে। কিন্তু তারপর আমরা যখন রাস্তায় হাঁটি, আমরা হচ্ছে ছাতা একটু বাঁকা করে ধরি। এই বাঁকা করে কেন ধরি, সেটার উত্তরে কিন্তু এটা, বাঁকা করে ধরার সাথে আসলে সম্পর্ক নেই এখানে। ঠিক আছে।
এরপরে এরপরে আমরা এক্সাম্পল টু এ যাই। এক্সাম্পল টু কি বলতেছে? এখানে ধরো প্রশ্ন দিলাম এ এর মান কত হলে যে প্লাস কে এবং 2ai মাইনাস এ জে মাইনাস 4কে পরস্পর লম্ব হবে, এমন একটা প্রশ্ন করা হয়েছে আর কি। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, এটা তোমরা কি কেউ পারবা করতে? বলবে একটা একই রকম। না, একই রকম না, এটা আলাদা টাইপ। মানে টাইপ একই, কিন্তু তোমার হচ্ছে রুলসটা আলাদা। আহ, একটু আগে আমরা একটা সূত্র শিখছিলাম, সেটা কি বলতো? এ ভেক্টর এবং বি ভেক্টরকে যদি ডট গুণ করা হয়, তাহলে তাহলে এ বি কস থিটা আসে, তাই না? আচ্ছা, আমরা আহ, লম্ব বলতে কি বুঝি? থিটা সমান 90 ডিগ্রি না? তাহলে এখানে থিটার জায়গায় 90 ডিগ্রি একটু বসাও। তাহলে কস 90 ডিগ্রির মান কত? কস 90 ডিগ্রির মান 0। কস 90 ডিগ্রির মান 0 না? তাহলে কস 90 ডিগ্রির মান যেহেতু 0, তার মানে এই যে এ বি কস থিটার এখানে যদি 0 বসাই, যেহেতু লম্ব, তাহলে এটা 0 হয়ে যাবে। আর 0 দিয়ে পুরোটাকে গুণ দিলে পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে ফাইনালি আমার রেজাল্ট আসবে এ ডট বি ইজ ইকুয়াল 0। লম্ব, এটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এইরকম আর কি। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরকে যখন আমরা গুণ দিব তখন কি আসবে? 0। কখন? যখন এটা লম্ব। বোঝা গেছে? তাহলে এখন আমরা ওই ভেক্টর দুইটার মান লিখে ফেলি। একটা হচ্ছে এ আই মাইনাস 2j প্লাস কে, আর বি ভেক্টরের মান কত? 2ai মাইনাস এ জে মাইনাস 4কে। সেম প্রসেস এখন। এটা সমান কত? 0। তাহলে দেখো এখানে কত আসে। 2a এবং a গুণ করলে কি হবে? 2a স্কোয়ার। আই আর আই গুণ করলে 1 হয়, এটা আউট। অনুরূপ ভাবে -2 এবং -a গুণ করলে কি হবে? +2a। তারপর কত আসবে? +1 এবং -4 গুণ করলে কি হবে? -4 ইজ ইকুয়াল 0। এবার এটাকে মিডিল টার্ম করে ফেলো। 2a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4 ইজ ইকুয়াল 0। আমরা প্রথমে কি করব এখানে?
আমরা এখানে দেখতেছি সবগুলোতেই জোড় সংখ্যা আছে, তার মানে আমরা টু কমন নিতে পারি। টু কমন নিলে হয় কি, এ স্কোয়ার প্লাস, টু কমন নিলে কি হয়, এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু ইজ ইকুয়াল জিরো। মিডিটার্মটা দ্রুত করে ফেলো সবাই। এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু ইজ ইকুয়াল জিরো, তাই না? তাহলে এখানে মিডিটার্মে কি আসবে, এ প্লাস টু ইন্টু এ মাইনাস ওয়ান। আমি একবার করে দিলাম। ফাইনালি রেজাল্ট আসবে কত, এ সমান মাইনাস টু এবং ওয়ান। এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, বলো এটাতে কারো কোনো সমস্যা আছে কিনা। একটু কথা বলো। স্যার ক্লিয়ার স্যার, পারবো, এটা সহজ কি ছিল। শোনো না, জি স্যার, এটা সহজ স্যার ছিল, কিন্তু আগেরটা স্যার কঠিন ছিল। স্যার এই যে ওই কয়েকদিন পর দেখবা আগেরটাও সোজা হয়ে গেছে। তো প্রথম প্রথম তো আমি মুছে দিলাম। রাফি কিছু বলবা? এটা স্যার এটা কিভাবে এইখানে এ এবং টু এ আমাদের রুলস হচ্ছে সহগটাকে গুণ দিতে হয়। তাহলে আই এর সহগ হচ্ছে এ। একটু কালার চেঞ্জ করে দাও। এই যে দেখো, এখানে আই এর সহগটা এ, আর এই আই এর সহগ হচ্ছে টু এ। মানে সহগগুলা গুণ হবে। টু এর সাথে এ গুণ দিলে কি হয়, টু এ স্কোয়ার। এরপরে আম, এই দেখো এইটা, ও এইটা স্যার কত, মাইনাস টু, আর এটা মাইনাস এ। এই দুজনকে গুণ দিলে কি হবে, প্লাস টু এ, তাই না? বুঝতে পারছো? আর কারো কোনো সমস্যা? আর কারো কোনো সমস্যা না থাকলে বলো নাই। নাই। কারোই নাই, ঠিক আছে, আমি তাহলে এটা ডিলিট করি এখন। আচ্ছা, এরপরে আমি আরেকটা টাইপ শিখাই। না টাইপ না তো, মানে আরেকটা ম্যাথ। ধরো এটার নাম, তার নাম্বার দিলাম এক্সাম্পল সি। এখানে বলছে ধরো দেখাও যে এ একটা ভেক্টর দিয়ে রাখছে, এটা হচ্ছে 8i প্লাস জে মাইনাস 6k, এবং বি একটা ভেক্টর দিয়ে রাখছে ধরো 4i মাইনাস 2j প্লাস 5k। এখন বলছে কি, ভেক্টর দেখাও যে ভেক্টর দুইটি পরস্পর লম্ব। এটা দেখাতে বলছে। এটার সলিউশন কেমন হবে? তো আমরা কি জানি, যদি লম্ব হয় অর্থাৎ থিটা সমান 90 ডিগ্রি হলে আমরা কি জানি, যে একবার, এখন আর বেশি করবো না, মানে তোমাদের ম্যাথ লেখার সময় এইটুকু করে লিখলেই হবে। প্রথমবার তাই বেশি করে করাইছি। এইবার আমরা কি করব, এ এবং বি এরটা কি করব, ডট গুণ করব। তাহলে এখানে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কত, এর মানটা লিখো, এইটাই প্লাস জে মাইনাস 6k ডট 4i মাইনাস 2j প্লাস 5k। ঠিক আছে, এবার গুণ করে দাও। গুণ করলে কত হবে, 4 8 32 মাইনাস 2 1 2, মাইনাস 5 6 30।
দেখো এখানে 32 থেকে 2 বাদ দিলে 30 হয়, 30 থেকে 30 বাদ দিলে 0 হয়, তাহলে অ্যান্সার মিলছে না? অতএব এখানে শুট লিখে দিলাম, বরং শুট শেষ, দেখানো হলো যে আমার 0 আসে, এটা লম্ব। ঠিক আছে। আশা করতেছি হয়ে গেছে। তো আমরা টাইপ 1 শিখলাম আজকে, আর টাইম বেশি নাই। তো এখন আমি কিছু ম্যাথ বাসায় প্র্যাকটিস করার জন্য দিব। তোমরা বলো, এটাতে কোনো সমস্যা থাকলে বলো। না স্যার, এর আগেরটা আর স্যার এইটা স্যার এরকম অঙ্ক থাকলে তো স্যার করতে মজা লাগে স্যার। ও, মানে ইজি পাইলেই কিন্তু মজা। জি স্যার, আচ্ছা, কিন্তু আমরা স্যার প্রথমটা একটু ভালো লাগেনি। আর ভালো মতো যদি মনোযোগ দেয় তাহলে সবই মজা। হ্যাঁ, তাহলে আমি কিছু প্র্যাকটিস করার জন্য কিছু ম্যাথ দিচ্ছি, এগুলো উঠায় নাও, এগুলো হোমওয়ার্ক কালকে, মানে আজকেই তোমরা আমাকে গ্রুপে এটা মেসেজ মানে অ্যান্সার করে দিবা। আচ্ছা, এম এর মান কত হলে এ এবং বি ভেক্টর পরস্পর লম্ব? পরস্পর লম্ব, এটা হচ্ছে 1 নম্বর হোমওয়ার্ক। 2 নম্বর হোমওয়ার্ক হচ্ছে এ ভেক্টর ইজ ইকুয়াল 2i প্লাস 2j মাইনাস কে, এবং বি ভেক্টর ইজ ইকুয়াল 2i প্লাস 10j প্লাস 11কে হলে ভেক্টর দুটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। এটা প্রথমটার মতন। নাম্বারটা কি প্রথমটা মতো নাম্বারটা অন্তর্ভুক্ত কোণ ওই নাম্বারটা যে বাম পাশে যেটা করা এটা নিয়ে মনে হয়। করো। এবার আরেকটা দিই, 3 নম্বর। দেখাও যে এ ভেক্টর সমান 2i প্লাস 4j মাইনাস 2k, এবং বি ভেক্টর ইজ ইকুয়াল 6i মাইনাস 2j প্লাস 2k প্লাস 2k। এরা পরস্পর লম্ব, এরা পরস্পর লম্ব। তাহলে এই 3টা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? স্যার এই 2 নাম্বার স্যার যে এই 3 নাম্বার থেকে স্যার যে এক্সট্রা যেটা করাইলে এন্টার শুনতে পাইনি। স্যার লাস্টের দুইটা পারবো স্যার, কিন্তু প্রথমটা স্যার শিওর না স্যার পারবো কি পারবো না। পারবো সব করে। প্রথমটা তো স্যার এই যে প্রথম হুম, প্রথম যেটা করেছিলেন এটার মতো। প্রথমটা 2 নাম্বারটার মতন, আর প্রথমটা দুই পরেরটা হচ্ছে নাম্বারটার প্রথম মতন, 2 নাম্বারটা 1 নাম্বারটার মতন, নাম্বারটা মতো না 3 নাম্বারটা তিন আর নাম্বারটা তিন মতো। নাম্বারটা 3 নাম্বারের মতনই। Okay, শুধু সংখ্যাগুলো ডিজিট গুলা চেঞ্জ হয়েছে, ম্যাথ একই আছে, একই আছে আর কি। আচ্ছা আ- স্যার, সমস্যা হ্যাঁ, নেই, ঠিক পেরে আছে। যাবো তো ইনশাল্লাহ। আজকে যেহেতু আর 1 মিনিট আছে, তোমরা জয়েন করতে একটু দেরি করছো, তবে বেশি সমস্যা হয় নাই। আম, আর আমি রেকর্ডেড ক্লাস দিয়ে দিচ্ছি অনলাইনে। আজকে এইটুকুই থাক, নামাজ আছে তো। কালকে আবার একটু বেশি করে করবো, কালকে 2বার ক্লাস করবো টানা, স্যার কালকে কখন স্যার, কয়টা বাজে? ঠিক সেম টাইমে 10টায়। ওকে স্যার। আচ্ছা, ভাল লাগছে ক্লাস করে? ঠিক আছে। জি স্যার, খুব ভালো লাগলো স্যার। প্রথমটা হ্যাঁ। যদি স্যার বিসমিল্লাহটা একটু সহজ দিয়ে করতেন তাহলে আরো ভালো লাগতো। হুম। ভাই ওইটা সহজ কিছু ঠিক মতো